আসসালামু আলাইকুম। কি অবস্থা কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? কমেন্টে জানাইয়েন সবাই কেমন আছেন। সকালের নাস্তা নিয়ে চলে আসলাম, বাজে 10টা। ঘুম থেকে উঠে দুই মেয়েকে নাস্তা করাইছি। একজন নুডলস আর ডিম খাইছে, আর একজন হচ্ছে রুটি আর ডিম খাইছে। তারপর বসে পড়লাম। থালা বাসন ধুয়েছি, মানে রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে, শুধুমাত্র দুপুরে রান্না বাকি, ঘরের কিছু কাজ বাকি। 2টা পার্সেল আসছে, সেটা আনবক্সিং করবো। তো আজকে সকালে কি বানাইছি দেখেন। আজকে হচ্ছে ওমা লাল আটা রুটি বানাইছি। তাসলিমের জন্য 2টা, আমার জন্য 2টা। তাসলিম একটা খাইছে। একটা খাইলে হবে কিভাবে, 2টা খেতে হবে। লাল আটা রুটিগুলো কেমন দেখতে চান? আমার মতো ব্রাউনিশ ব্রাউনিশ। আর ডিম রেখে হচ্ছে আমি গেছিলাম ব্যালকনিতে, এসে দেখি ডিমের 12টা বাজে 13টা হয়ে গেছে। বিসমিল্লাহ। মজা। সকালবেলা তো তোমার পড়ালেখার কথা, হাতের ভিতরে শুরু করবে কেন? গমের আটার রুটি একদম মিহি না, দানা দানা। খেতে খারাপ না, ভালোই। স্বাস্থ্যকর যেহেতু ভালো হবে। কে কে দিয়ে নাস্তা করতেছেন কমেন্ট করেন। আমারটা তো আপনাদেরকে দেখাই দিলাম, আপনারটা কমেন্টে জানান। নাস্তা করে ফেলছি, চিয়া সিড খাবো 1 গ্লাস। কাজে লেগে গেলে আর খাওয়ার কথা মনে থাকবে না। আর এখানে তাসলিমের জন্য একটু রাখি দিচ্ছি, তাসলিম খাবে। ওকে। চিনি দিলে সবকিছু মজা লাগে, চিনি ছাড়া কোনো কিছু মজা নাই। মানে ওষুধ খাইছি। তাই স্কুলের জন্য রেডি হচ্ছে। এখন পড়তেছে। পড়তেছে। তাইফার কাছে আসিস তো নতুন নতুন জিনিস দেখাবে, কালকে দেখাইছো না? বড় বোন থাকলে কি উপকার চান? চুল ঠিক করে দেয়। এখন চুলও বলে আমাকে আমার মতো থাকতে দাও। এভাবে চুল বাঁধলে আমাকে কেমন লাগে? সুন্দর। আমি অনেক আগে এভাবে চুল বাঁধতাম। এখনো একদিন আছে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক শেষ হলে আমি বাঁচি, মানে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে শরীর দুর্বল হয়ে যায়, মাথা ঝিমঝিম করে, বিভিন্ন রকম সমস্যা হয়। এত বিশ্লেষণ করার কোনো দরকার নাই। অ্যান্টিবায়োটিক শেষ হলে আল্লাহর মতো ভালো লাগবে।
গত পরশু দিনের বাজারের ভিডিওতে একটা কমেন্ট করছিল যে লাল ওই মাছটা কি মাছ। আসলে লাল ওই মাছটার নাম আমি জানি না, আমরা নিজেরাও জানি না, কিন্তু অনেক স্বাদ। আমি যখন বাজারে যাব তখন দোকানদারকে জিজ্ঞাসা করবো ভাইয়া এই মাছটার নাম কি, তাই তাকে দেখা, তাই তাকে খুব সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। কিভাবে মাছ দেখা এই নেই কে এদিকে কি বলবে দিতে মাশাআল্লাহ। তাই ভিডিও কেউ জানো স্যার আমি আমার খুব দরকারি কিছু জিনিস কিনলাম। কি কিনছি দেখেন, এটা হচ্ছে নিমের সাবান তাসনিমের জন্য। এটা তাসনিম ইউজ করে, তাইফাও ইউজ করবে, ঠিক আছে। এটা অরিজিনাল নিম, এর ভিতরে কোনো রকম কেমিক্যাল নাই, কোনো রকম। এই টয়লেট সোপ লেখা কেন? কই টয়লেট? আমার আগেটা তো ছিল না লেখা। কলিজার বলে না এসিআই নিম সাবান অরিজিনাল, ঠিক আছে। এর ভিতরে কোনো কিছু নাই, বাট টয়লেট সোপ কেন লেখা আপনারা জানলে জানাইয়েন, এটা কি টয়লেটের জন্য? আমার আগেটাতে তো এটা লেখা ছিল না, টয়লেট সোপ লেখা ছিল না। আচ্ছা আমি দেখলে দেখবো। তো এগুলো হচ্ছে অনলাইন থেকে আনার কারণ, পিওর সোপগুলো আসলে এত পাওয়া যায় না, এটাতে কোনো রকম কেমিক্যাল নেই, জাস্ট নিম। আর একটা হচ্ছে বাদামের তেল নিয়ে আসছি। এটা চাইলে মেয়েরাও মুখে দিতে পারবে, চাইলে আমিও দিতে পারবো, চাইলে মাথায়ও দিতে পারবো। ভাই আর কিভাবে এই চুলকে মানে মাথায় রাখা যায় একটু পরামর্শ দিতে পারেন? চুল তো সব করে চুল আর আমাদের কাছে থাকতে চাচ্ছে না, গন্ধটা ভালো না। এমনিতেও হেয়ার অয়েল গুলা যেগুলা ভালো গুলার স্মেল ভালো না। এটা চুলের জন্য ভালো হবে বাদামে। আর কোলগেট কেন দিচ্ছে? তুমি কি চাইছো? আমি তো সেন্সোডাইন দিছি। এই কালো মোবাইলটা আনতো, সাল দিয়ে দেখবো যে আসলে আমি এইটা অর্ডার দিছিলাম কি না। আমি লিখে রাখছিলাম যে এটা কি অর্ডার দিলাম আমি। এটা হচ্ছে আমি দাঁতের জন্য, আমার দাঁতের প্রবলেম অনেক দিন ধরে, বুঝছেন। এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, এটার দাম নিচ্ছে প্রায় 215 টাকা। এই যে মেড ইন ইন্ডিয়া। তো আমার মুখের ভিতরে আমরা যে কথা বলি নালা স্যাপ, এই স্যাপটা উৎপাদন কম হয়। যে কোনো পেস্ট দিয়ে দাঁত মাজলে আমার মুখ দিয়ে চামড়া উঠে। তো আমি এটা আনাইলাম, এটা নাকি ভালো। সাথে একটা ব্রাশ আনাইছি, ব্রাশটা 250 টাকা, একটা ব্রাশ 250 টাকা। এটাও নাকি ভালো, দেখা যাক আমি এটা ব্যবহার করে দেখবো যে কি অবস্থা। দাঁত থাকতে দাঁতের দাঁত থাকতে দাঁতের যত্ন নিতে হবে, এটা হচ্ছে সত্য কথা। বা মর্ম দিতে হবে যে বলে ওইটাও। আমি আসলে বডি স্প্রে ব্যবহার করি না, কত হাজার টেপ মাইছি, 450 টাকা। আমি ব্যবহার করি হচ্ছে পারফিউম, পারফিউম আমার কাছে ভালো লাগে। এটা দেখলাম এই যে জেসমিন, এই জন্য অর্ডার দিছি। আচ্ছা এটা কেমন সাইজ? ও কেমন, নাইস না? দেখো দেখো মেনসিন লাগে কেন? ওটা তো ম্যাম আমার গায়ে গন্ধ। সে দারুণ তো, কেমন আছে?
তুমি এগুলা কিনো? ভালো, তোমার কাছে কেমন লাগছে বলবা না? ভালো ভালো ভাই, সবাই আমাকে পারফিউম লাগাতে মানা করে, মেয়েদের পারফিউম লাগানো উচিত না। আমার কি দোষ? আমার আম্মু এরকম কয়েকদিন আগে একটা কিনছে, আজকে একটা কিনছে। পারফিউম আমি লাগাবো, পারফিউম না লাগাইতে হবে, এটা আমার অভ্যাস। এই আম্মুর এই বদ অভ্যাস আমারও হয়ে গেছে। ভাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু বাহিরে যেতে একটু হলেও পারফিউম দিতে হবে। পারফিউম না লাগাই থাকতে পারবো না, এটা আমার অভ্যাস। ওই দিন যে শপিং করছিলাম, বললাম যে আমার আরো জিনিস লাগবে, আমি একটা একটা অর্ডার দিচ্ছি, যদি ভালো হয় আরো অর্ডার দিব। তো আরো মানে সেম জিনিসগুলাই আরো অর্ডার দিচ্ছি। এগুলো সবসময় থাকে না, বুঝছেন, এক একটা অফারে দেয়। তো তো অফারটা শেষ হয়ে গেলে ওটা শেষ। আসেন আসেন একসাথে সুতাই। এইটা হচ্ছে একটা হ্যাঙ্গার, যেটা পুরাই আকাইমার জন্য নিচে বারান্দা একটা পড়ে আছে। এই লেহেঙ্গাটা কিছু রাখোস না কি? কি আছে? কিছু নাই, জায়গা না সেখান থেকে মাথাতে মেলা মারি দেখ, কিছু কামে লাগার আবার কাকাই। তো এইটা নিচে, এটা অনেক ভালো, আপনারা এটা নিবেন, একদম নিবেন। এটা অনেক ভালো একটা জিনিস। তারপরে নিচি হচ্ছে এগুলা নিচ্ছি। মানে কত ধরনের মানুষের লাগলে এগুলা করে বলে। এটা আবার খোলা যায়, এটা অনেক দারুণ একটা জিনিস। এই এটা এটা লাগাই, আবার এটা আপনারা যাতে আটকাইতে চান লাগাই দিবেন। অনেক দারুণ, এটার দামও কম। এটার দাম নিছে 10 পিস 60-70 টাকার মতো নিছে, আরো কম নিছে, এত বেশিও নেয় নাই। তবে এখানে লেখা নাই, 40 থেকে 60 টাকা এর ভিতরে। আর একই কালারে না দিচ্ছে। এটা হচ্ছে আমি আগে একটা কিনছি, আপনারা তো দেখছেন। এটা আরেকটা তাসনিম কিনছে, তাসনিম নাকি কাকে গিফট করবে, কাকে গিফট করবে তাসনিম বলবে না এখন, ঠিক আছে? তাসনিম এরকম আমাকে দিয়ে আনায় আর আমাকে টাকা দেয় না, আজকে টাকা দিবি তারপর জিনিস টাকা দিই নাকি না। আর এই বক্সগুলো অনেক ভালো করছে, এই জন্য আমি আরেকটা আনলাম, অর্গানাইজ বক্স। কিন্তু কি রাখবে, রাখার মতো জিনিস দেখাবা। আচ্ছা দেখাবো। আমি এগুলো সবসময় থাকবে না, কারণ যখন আমার দরকার হবে তখন এটা নাই, ঠিক আছে? এজন্য আমি এনে রাখছি, যখন লাগবে তখন আমি কাজে লাগাবো। এটা তো দেখে বুঝেই গেছেন এটা কি, ওমা এত বড় কেন? তার বলা এটা ব্যাগ রাখে, তাই তার থেকেও বড় ইচ্ছা। কেন দিতে কেন দিতে এত বড় কিনে দিচ্ছে? হ্যাঁ সবসময় ছোট দেয়, ছোট দেয়। ওই উপরের গুলোই রাখি, নিচেরটা ভাঁজ করে রাখি দিও। তো আমি এটা নিচে কেন জানেন? এটা নিচে ব্যাগ ঢুকাই দিব, ঢুকি যায়। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ টাকা। এটা ঢুকবে? আমি বলছি না।
ওইটা বড় ব্যাগ কিন্তু ঢুকতো এটা ঢুকবে ওইটা বটি ঢুকাও। খুললে বটে এইটাও ঢুকবে ওকে ওকে আমার টাকা পয়সা কোন ব্যাগে থাকে সাম চুরি করে নিয়ে যাই কেন? এগুলো একটু ঘরে চলে যাইব সবসময় হাইবেন এই 110 টাকা 20 টাকা আমি জানি কি জানো যে তোমার টাকা জন্য আম্মু শুধু দিবাই আমরা এর কিনলাম আকামিনার বডি ও আসলি এই দুইটা একসাথে করে রাখা যাবে এখান থেকে দুইটা খুলেই একসাথে করে রাখা যাবে ঠিক আছে না কি বড় কইদের মইদের আসাম এটা আয় ঢুকি যাম এর ব্যবস্থা করি অতক্ষণ পরে রাখি দাও টানাই দিছি। এখানে হচ্ছে ধরেন তাসলিম স্কুল থেকে আসলে এই হিজাব বা এই জামাটা পরে যায় বা এরকম আরো একটা পরে যায়, মাস্ক বাতাসের জন্য ঝুলাই রাখতে পারবে, শুকায় গেলে আর ভিতরে নিয়ে যাবে। আর এটা হচ্ছে এখানে তাইফার জন্য দিছি, তাইফা উপরের গুলো হাতে পায় না, এই জন্য নিচে দিয়ে দিছি। তাইফা স্কুল থেকে এসে এখানে ড্রেস খুলে রাখতে পারবে। করতে করতে আমার কত টাইম চলে গেছে, রান্না বসাইতে হবে। কাপড় চোপড় এখানে গাদা মারি রাখছি, এগুলো তুলতে হবে, জায়গার জিনিস জায়গায় রাখিয়ে দিই। খালি নেই তো, এখানে আছে, ঠিক আছে। এটা যারা কিনেন না তারা কিনিয়েন, এটা অনেক ভালো। আর নিম সাবানটা এখানে রাখি, এটা নিয়ে রিসার্চ করতে হবে তো এটা আসলে কি টয়লেটে নাকি ব্যবহার করা যাবে। নারকেল তেলটা কোথায় রাখবো? ওকে, এখানে থাক, পরে নামাবো। তো মোটামুটি সবকিছু রাখা হয়ে গেল। ফিরে আসলাম 12টা 15 বাজে, অনেক পরে ফিরে আসছি। অফ ক্যামেরায় কি করছি দেখেন। ওয়ার্ড্রপটা ভালো করে ঝেড়ে নিছি, উপরে প্রচুর ধুলো ময়লা ছিল, সেগুলো ঝেড়ে এই যে নিচে ফেলছি, বুঝছেন। আর দরজার উপর যেগুলো ছিল অর্ধেক আলমারিতে তুলে ফেলছি, আর অর্ধেক আছে। ঘর আবার আজকে ভালো করে ঝাড়ু দিতে হবে, তাই স্কুলে চলে গেছে। তো আমি যেটা করব সেটা হচ্ছে রান্না বসিয়ে দিই। আমি ঘরের কাজ সারাদিন করলেও আমার কাজ শেষ হবে না, কিন্তু রান্না বান্না তো করতে হবে, তাই না। এটা ছুরি মাছ, আজকে ছুরি মাছ রান্না করব আর শাক ভাজি করব। ফ্রিজগুলো ধুইতে হবে, ফ্রিজগুলো খুবই নোংরা। বুঝছেন, চলেন অনেক ইয়ে রান্না করেন, জানাইতে পারেন।
মাছটা ভেজে দিই। ভিডিও পরে একটু খারাপ হয়, উঠলে রুমের সব লাইটগুলো অফ করে দিও তো। যে হুকগুলো আনছিলাম ওই যে একটা টানাই দিছি, চায়ের চাকরিটা ওখানে রাখছি। সংসারের জোড়াতালি দিতে দিতে মানে জীবন চলে যাবে। আর এখানে এটা দিছি হাতটা মোছার জন্য ইজি হবে, এখানে লাগাই দিছি, কিন্তু কাজ শেষ হবে না। সংসার, নিজের সংসার নিজে গোছাই নেই, কেউ গোছাই দেয় না, এই জন্য কষ্ট বেশি। আল্লাহ জানে মাছটা খাইতে কিরকম হয়। কেনার সময় আর মাথা বিগড়াই গেছে, মাছিয়ে দেখি। ও এইদিকে ভাত বসাই দিছি, ভাত হয়ে যাবে। ভাত হয়ে গেলে 2 চুলা তরকারি দিতে পারবো। একটা শশা খাইতে হবে, গা কাঁপে। শাকগুলো এটা বাইর করে নি। শাকটা নিয়ে হচ্ছে আমি তাসলিমের রুমে চলে আসছি। প্রচুর গরম লাগতেছে, রান্নাঘরে দাঁড়ায় কাজ করার মতো অবস্থা নাই, বুঝছেন। আর এই রুমে ফ্যান চলতেছে, তো তো নিচে বসে এই শাকগুলো বেছে নিতে সুবিধা আর কি। তো ওইদিকে তাসলিম পড়তেছে, আর এইদিকে হচ্ছে আমি এই শাকগুলো বেছে নিচ্ছি। চুলায় ভাত বসিয়ে দিছি, মাছ ভিজাই রাখছি, মোটামুটি হয়ে যাবে দুপুরের আগে, সমস্যা নাই। আজকে হচ্ছে কলমি শাক ভাজি করব, আর ওই সাগরের মাছগুলোকে ভুনা করব। ফ্রিজে পটল আছে, লাউ আছে, তারপরে করলা আছে, আরো কি কি আছে জানো তো। ভাবলাম শাকটা নষ্ট হয়ে যাবে, অনেকটা নষ্ট হয়েও গেছে, ভিতরে ভিতরে পাতাগুলো পচে গেছে, পানি সহ ছিল, তো এই জন্য। তো তাসলিমের পড়া শেষ, তাসলিমও আসছে আমাকে হেল্প করতে। ভাতটা বুক দিয়ে দিছি, আর শাক বাগার দিব, এই জন্য হচ্ছে মরিচ কুচি কুচি করে রাখছি। আজকে শাক আমি কি করতেছি বলেন, সিদ্ধ। কেন বলেন, সিদ্ধ করে বাগার দিলে তেল কম লাগে, এই জন্য। পেঁয়াজ মরিচ দিয়ে দিছি, লবণ দিছি, সিদ্ধ হলে একটু সরিষার তেল দিয়ে বাগার দিব। তাসলিম বলতেছে তার ক্ষুধা লাগছে, হালকা ক্ষুধার জন্য আমরা কি খেতে পারি, কাজু বাদাম। বেশি খাওয়া যাবে না, সাইডে ধরো খাও, শক্তি পাবা। কোচিনে যাবা, খুব শক্তির দরকার তো, এইটা ডায়েটের ভিতরে। সকালে 2টা রুটি দিচ্ছি, পাকনা আমি করি, একটা রুটি খাইছি। এখন ক্ষুধা লাগছে, ভাত খাবে, এই করে শরীর দুর্বল হয়ে যাবে। আমি বাদামটা 1 গ্লাস পানি খাবো। রসুন আর মরিচ দিয়ে দিলাম। লিখে দিচ্ছে ওয়াশিং সোপের থেকে
ইয়ার টয়লেট তো ভালো, এটা টয়লেট তো হচ্ছে শরীরে মুখে দেয়, ওয়াশিং সোপ হচ্ছে কাপড় ধোয়। ও আচ্ছা আচ্ছা, সমস্যা ওরা গত বাড়িতে ইংলিশে লেখা, এবার এটা বাংলায় লেখা। শাকটা ঢেকে রাখ, চুলাটা কমাই দিই, মাছটা কাটবো। মাছটা দেখি আমার গায়ে ঝরছে, কাজ কি করবো বলেন। ফেলে দিব, খাবো না। বসিয়ে দিব, শাকটা হয়ে গেছে, একসাথে দিয়ে দিচ্ছি। মরিচ দিলাম, বুঝছেন, ধনিয়া দিয়ে হলুদ বেশি করে দিতে। তাসলিমকে ভাত দিছিলাম, তাসলিম খেয়ে ফেলছে, কষি না যাবে, রেডি হচ্ছে। একটা টমেটো দিব মাছের ভিতরে, এটা বড় আছে, এটা দিই। আরে বাবা, মশলাটা কষানো হয়ে গেছে।
মোবাইলে একটু চার্জ না। পুলিশের বোনেরা তো একবারে মোবাইলটা পায়ে চার্জ দিয়ে তারপরে ফিরে আসবো, ঘর দরজা ঝাড়ু দিব, কাপড় চোপড় তুলবো, তারপরে ফিরে আসবো। আর মেয়ে রেডি হচ্ছে কোচিংয়ে যাওয়ার জন্য। এই সব কাজ শেষ করে খাবার নিলাম। এখানে কিন্তু ভাত 1 কাপেরও কিছুটা কম আছে, আর বেশি হচ্ছে শাক আর মাছ, 3 পিস মাছ, রসুন, শাক, শসা, এগুলো খেয়ে ফিরে আসতেছে। মনে হয় বৃষ্টি নামবে, আকাশে মেঘ করছে। ওই তাই না? মেঘ পড়েছে। দুধটা মোবাইল টিপতে টিপতে ভুলে গেছি যে দুধ খাওয়ার টাইম চলে যাচ্ছে। কলিজার বোনেরা, ভিডিওতে লাইক নাই, আপনারা কি করেন? ভিডিও দেখেন, একটা লাইক করেন না, বুঝলাম না কেন গো? আমি কি এমন করেছি লাইক করেন না যে? দেখছেন দুধ আমি দিয়ে দিচ্ছি। তাসনিম তাইফার জন্য ডিম সিদ্ধ করলাম, আমিও খাইছি একটা। তাসনিম খেয়ে ফেলো, খেয়ে ফেলো, ডিম ঠান্ডা হলে কোনো শক্তি নাই। আর একজন ডিম ধরতেই পারতেছে না, ডিম ধরতেই পারতেছে না। কলিজার বোনেরা, লেবুর জুস খেয়ে ঘুমিয়ে যাবো। ওষুধ পানি সবকিছু খাওয়া হয়ে গেছে, 10টা 15 বাজে। তো এই হচ্ছে আমার লাস্ট খাবার, এটা দিয়ে বিদায় নিচ্ছি। বেঁচে থাকলে আগামীকাল দেখা হবে। আল্লাহ হাফেজ।